আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রসুল করিম আম্মা বাদ। পশ্চিম বাংলা রাজ্য অল ইন্ডিয়া মুজাদ্দিদিয়া মিশন সর্বধর্ম সম্মেলন কমিটির সদস্য আমি মোহাম্মদ আসিফ। তাছাড়া সর্বভারতীয় জাতীয় কংগ্রেস ন্যাশনাল ইন্ডিয়া গাঠবন্ধন পশ্চিম বাংলা রাজ্য কংগ্রেস কমিটির সদস্য আমি। হিন্দু মুসলিম শিখ ইসাই জৈন খ্রিস্টান আদিবাসী দলিত আমরা সকল ভাই ভাই। ধর্ম কোনো দিন শেখায় না আপোষে মতভেদ ভেদভাব রাখতে। ভারতবর্ষের আমরা এ বতন আমাদের সকলের। মোদি সরকার আর নেই দরকার, মোদি হাঁটাও দেশ রাষ্ট্র বাঁচাও। 100-র মধ্যে এরা 99 জন বেঈমান, তবুও বলে কিনা আমরা সবাই ईमानदार। যে চুনাও আয়োগের लिए যে শাসক দল নরেন্দ্র মোদী কেন্দ্রীয় সরকার, চুনাও আয়োগের আগে কংগ্রেসের শাসনকালে চুনাও আয়োগের গঠন হতো বিরোধী পক্ষর নেতৃত্ব থাকত। তাছাড়া সুপ্রিম কোর্টের জজ সাহেব থাকত। শাসক দলের এক নেতৃত্ব থাকত। মতলব 3 সদস্যর কমিটিতে এই সিদ্ধান্ত নেওয়া হতো যে কাকে নির্বাচন কমিশন বানানো হবে বা নির্বাচন কমিশন চুনা হবে। কিন্তু মৌজুদা শাসক দল মোদী সরকার যে থেকে ক্ষমতায় এসেছে 2014 থেকে, সেই থেকে দেশের যে হাল অবস্থা পরিস্থিতিকে বানিয়ে দিয়েছে, মানুষের জিন্দেগি জীবন যাপন করা দুশবার হয়ে পড়েছে। আয়ে দিন একের পর এক নোটবন্দি থেকে নিয়ে জিএসটি থেকে নিয়ে সিএআই এনআইসি থেকে নিয়ে না জানে কত রকমের পাঁয়তারাবাজি করে মানুষকে সকলকে লাইন হাজির করা হচ্ছে। আবার ফের এই এসআইআর যে পাঁয়তারাবাজি বেইমানির নিয়ে এসেছে জনগণের সামনে। চুনাও আয়োগের খিলাফে না তো কোনো এফআইআর মামলা দরজ করা যাবে, না চুনাও আয়োগের খিলাফে কোনো সিদ্ধান্ত ব্যবস্থা নেওয়া যাবে, না হাইকোর্টে সুপ্রিম কোর্টে মামলা করা যাবে। ये আইন কানুন বিজেপি সরকার চুনাও আয়োগের জন্য বানিয়েছে। কি আমি জিজ্ঞাসা করি তাই, চুনাও আয়োগ কি সংবিধানের থেকে বড়? না নরেন্দ্র মোদী সংবিধানের থেকে বড়? না অমিত শাহ সংবিধানের থেকে বড়? না কোনো নেতা বড়, না কোনো মন্ত্রী বড়? তো সব থেকে বড় হচ্ছে ভারতবর্ষের সংবিধান। কিন্তু সংবিধানের সরাসর সব কিছু খিলাফ কাজ হচ্ছে আজ ভারতবর্ষে। যদি কাউরির কোনো নাম ভোটার লিস্টে মানোকে যে তার কোনো স্পেলিং এবং উচ্চারণে বানানে যদি কোনো ভুল হয়ে থাকে, তো সেই নামটা ভুল আগের ভোটার তালিকায় সরকারই তো করেছিল, তো সে আগে ভোট তাকে দেওয়া হতো, তাকে মান্যতা দেওয়া ছিল, মানছিল। তো সেই ভুল তথ্যটাকে বা ভুলের সংশোধনটাকে সরকারকেই তো করতে হবে। তো তার জন্য তার বাবার,
তার মার, তার যদি কোনো নামের স্পেলিং এবং বানানে যদি কিছু ভুল হয়ে থাকে, তো তার মধ্যে তার সংশোধন পরিবর্তন করে তাকে ভোটার লিস্টে তার নামটা কিসে উঠবে সেই চেষ্টা করতে হবে, নাকি সেরে ভোটার লিস্ট থেকে তার নাম কেটে দেওয়া হবে। এসব বেইমানির পাঁয়তারাবাজি চলবে না। তাই আমি সকল বিরোধী পক্ষ, রাজনৈতিক দল, সংগঠনকে বলতে চাই, এছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় মজুদা আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকেও বলতে চাই যে এসআইআরের নামে যে মানুষকে এই হয়রানি, পেরেশানি, হ্যারাসমেন্টের সামনা করতে হচ্ছে, যাতে কোনো ভারতবর্ষের একটাও জনসাধারণের ভোটার তালিকা থেকে নাম না হাঁটানো হয়, এটাই আমাদের দাবি। লোকতন্ত্র, গণতন্ত্র অধিকার অনুযায়ী তাকে তার ভোটার অধিকার থেকে না বঞ্চিত করা হয়, না তাকে রোকা হয়, না রুখতে দেওয়া যাবে, না বঞ্চিত করতে দেওয়া যাবে। এর জন্য সারা রাষ্ট্রব্যাপী, রাজ্যব্যাপী আন্দোলন সমস্ত রাজনৈতিক দল, সংগঠন মিলে এবং জনসাধারণ মিলে করা হবে, চলছে, চলবে, চালানো হবে। তাই আমি বলতে চাই যে বাংলাদেশি ঘুষপেটির নামে এবং বাংলাদেশির নামে যে রাজ্যে বাঙালিরা নিজেদের রাজ্য ছেড়ে অন্য রাজ্যে কাজ কারবার, বিজনেসের সিলসিলায় গেছে, তাদের উপরে যে অত্যাচার, অন্যায় করা হচ্ছে, সেই রাজ্যের সরকারকে আমি বলতে চাই, তাতে গুজরাট হোক, আসাম হোক, বা উড়িষ্যা হোক, দিল্লি হোক, বোম্বে হোক, পাঞ্জাব হোক, হরিয়ানা হোক, মহারাষ্ট্র হোক, যে কোনো রাজ্যে হোক না কেন, আমাদের পশ্চিম বাংলার বাঙালিদের উপরে না কোনো জুলুম, অত্যাচার, অন্যায় না হয়, এটাই আমার ওখানকার শাসক বা মুখ্যমন্ত্রীকে বলার, এটা আমার দাবি, প্রস্তাব। আর পশ্চিমবাংলা রাজ্য সরকারকে, মাননীয় মুখ্যমন্ত্রীকে এর আওয়াজ ওঠানোর দরকার আছে। কেননা আমাদের পশ্চিমবাংলায় রাজ্যে বিভিন্ন রাজ্যের মানুষ এসে এখানে তার বিজনেস, কাজ কারবার করে খাচ্ছে এবং আছে, তার ছেলে মেয়ে পরিবারকে পালছে। আর আমার রাজ্যের মানুষ যখন অন্য রাজ্যে যে কাজ কারবার সিলসিলায় যাচ্ছে, সেখানে আরএসএস, বজরং দল, ভগবাধারী এমন কিছু সংগঠন আছে, তাদের এই অধিকার, এই পাওয়ার কে দিয়েছে যে বেবাজায় তুমি তাদের ভোটার আইডি কার্ড চেক করো, তাকে জিজ্ঞাসা করো তুমি বাংলাদেশি, পাকিস্তানি, আফগানিস্তানি, নেপালের, এইসব তাকে বেবাজায় হয়রান পেরেশান করার অধিকার, এই হক সরকার আইন কানুনকে হাতে নেবার কারোর অধিকার নেই। যদি কারোর ভোটার আইডি কার্ড যাঞ্চ করার থাকে, তার জন্য আইন আছে, কানুন আছে, সরকার আছে, প্রশাসন আছে। তো আরএসএস, বজরং দল, ভগবাধারী এরা কে হচ্ছে, মানে এইসব তার আইডি, তার আধার কার্ড চেক করা, এতে ঘরে পাওয়ার কে দিয়েছে? এই জন্য যখন আমার রাজ্যে পশ্চিমবাংলায় অন্যান্য রাজ্যের মানুষ সুরক্ষিত হেফাজতের সাথে আছে, তাই পশ্চিমবাংলা রাজ্যেরও অন্যান্য মানুষ অন্য রাজ্যে যেন সেইভাবে হেফাজতের সাথে তাদের জান মাল সমস্ত সবের আইন কানুন প্রশাসনের দায়িত্ব, যাতে তাদের কোনো অসুবিধে না হয়। বরনা এইভাবে না তো রাষ্ট্র চলবে, না দেশ চলবে, বলকে দেশের একটা যেন অশান্তির বাতাবরণ আর গুন্ডাগির্দির রাজ চলছে। এই গুন্ডাগির্দির রাজ থেকে বিজেপি হটাও, দেশ বাঁচাও, বিজেপি হটাও, লোকতন্ত্র বাঁচাও, বিজেপি হটাও, সংবিধান বাঁচাও। তাই আমি আমাদের রাহুল গান্ধী সাহেবকেও বলতে চাই, এই আন্দোলন চলছে, চলবে। চুনাव আয়োগকে তার পদ থেকে হটাতে হবে। যে রাজ্যে
বিজেপি শাসক দল শাসনে আছে সেখানের হাল অবস্থা এমন হয়েছে যেন সেখানে ইনসানিয়ত ইনসাফ নামের কোনো চিজ নেই। সেখানে সেরেফ বেইমানি ধোঁকাবাজি দাগাবাজি চুরি লুট কসট ছাড়া আর কিছু নেই। তাই আমি 140 করোড় জনগণকে এটাই বলতে চাই, লোকতন্ত্র বাঁচাও, সংবিধান বাঁচাও, জনগণের ভোটার অধিকার বাঁচাও, জনগণকে যে যার স্বাধীনতা আজাদির সাথে সাংবিধানিক অধিকারের সাথে জিন্দেগি জীবনযাপন করার অধিকার হক সংবিধান দিয়েছে। তুমি কে হচ্ছ যে জনগণ তোমাকে জনপ্রতিনিধি বানিয়ে রাজগদ্দিতে বসিয়েছে? তার মানে এই নয় যে জনগণের উপরে জুলুম অত্যাচার অন্যায় করো, তাহলে তোমার রাজগদ্দির স্বাদটা বেশি দিনের জন্য নয়। তাই বলি এই আন্দোলন সারা ভারতবর্ষ জুড়ে চলবে। এই ভিডিওকে বেশি থেকে বেশি লাইক দেবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব দেবেন। জয় হিন্দ, জয় সংবিধান, জয় ভারত।